Hello everyone, I'm Orindam Ghosh, back with the second video on CBCS. CBCS এর দ্বিতীয় ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আমি অরিন্দম ঘোষ, আমি কৃষ্ণচন্দ্র কলেজের ইংরেজি বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। প্রথম ভিডিওতে I have talked about BA and BSc honors course. In this video, I'll talk about undergraduate BA and BSc general course. BA এবং BSc জেনারেল কোর্সের ব্যাপারে আমি কয়েকটা কথা বলবো, সিলেবাস স্ট্রাকচার, রেগুলেশন, এই বিষয়ে। প্রথমেই বলি, যে কোনো আন্ডারগ্র্যাজুয়েট জেনারেল ডিগ্রি ইন আর্টস পেতে গেলে CBCS এ you have to complete 4 courses in 2 subjects. So you have to complete 8 core courses. 4টে করে পেপার, দুটো মেন সাবজেক্ট বা ডিসিপ্লিনে তোমাদেরকে কমপ্লিট করতে হবেই, along with 2 ল্যাঙ্গুয়েজ কোর কোর্সেস। দুটো ল্যাঙ্গুয়েজের উপরে কোর কোর্স করতে হবে, ল্যাঙ্গুয়েজ কোর কোর্স, যেটাকে L1 এবং L2 বলছে। এবার এই L1 এর দুটো পেপার রয়েছে, L11 এবং L12 ইংরাজি, যেটা তোমাদেরকে প্রথম এবং তৃতীয় সেমিস্টারে পড়তে হবে। এছাড়া L21 এবং L22, যেটা মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস এর ক্যাটাগরির মধ্যে পড়ছে, তোমাদের ক্ষেত্রে বাংলা পড়তে হবে সেক্ষেত্রে। তো সেই বাংলার পেপারটা তোমাদের সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে পড়তে হবে। আমি আসবো আরো বিশদে যে তোমাদের কোন সেমিস্টারে কি পড়তে হবে, কিন্তু ইন জেনারেল এখন বলছি তোমাদের মোট কটা পেপার বা কটা সাবজেক্ট পড়তে হবে। এছাড়াও you have to read 2 courses each from a list of DSEs, discipline specific elective। দুটো সাবজেক্টের দুটো করে তোমাদেরকে মোট 4টে ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ পড়তে হবে, এবং তোমাদেরকে দুটো জেনারিক ইলেকটিভ পড়তে হবে যে কোনো একটা সাবজেক্ট থেকে, এবং অবশ্যই দুটো এবিলিটি এনহ্যান্সমেন্ট কম্পালসারি কোর্সেস পড়তে হবে, এনভায়রনমেন্টাল সায়েন্স ENVS অ্যান্ড MIL অর কমিউনিকেটিভ ইংলিশ, এবং 4টে মিনিমাম তোমাদেরকে SEC বা স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স পড়তে হবে দুটো সাবজেক্ট থেকে। সো এই হচ্ছে আন্ডারগ্র্যাজুয়েট BA জেনারেল কোর্স বা সাধারণ BA কোর্সের সিলেবাসের পরিধি, অনেকটাই পড়তে হবে। সো আমরা একবার দেখে নিই তোমাদের টোটাল পরীক্ষা কত নাম্বারের। তোমাদের মোট পরীক্ষা জেনারেল স্টুডেন্টের ক্ষেত্রে 1700, আমরা জানি BA অনার্সের ক্ষেত্রে সেটা 1900 ছিল, তোমাদের ক্ষেত্রে সেটা 1700, যেটা কোনো অংশেই কম নয়, অনেকটাই বেশি। এই 1700-র মধ্যে প্রায় 1550 নাম্বার থাকবে তোমাদের ল্যাঙ্গুয়েজ কোর কোর্স, ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ, দুটো মেন কোর কোর্স, স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স এবং জেনারিক ইলেকটিভ, এই সমস্ত কিছু মিলিয়ে। এবং এই সিসিতে থাকবে 150 নম্বর, 100 নম্বর ENVS, 50 নম্বর MIL অর কমিউনিকেটিভ ইংলিশ। মাথায় রাখতে হবে ইন্টারনাল অ্যাসেসমেন্টে তোমাদের প্রায় 340 নাম্বার থাকবে। ইন্টারনাল অ্যাসেসমেন্ট অর্থে তোমাদের ক্লাসের অ্যাসেসমেন্ট প্লাস অ্যাটেন্ডেন্স। তোমরা জানো যে তোমাদের প্রত্যেকটা পেপারে 15 নাম্বার করে থাকবে, এক একটা পেপার 75 নম্বরে, তার মধ্যে 10 নাম্বার হচ্ছে তোমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট এক্সামিনেশন দিতে হবে, প্লাস 5 নম্বরের থাকবে অ্যাটেন্ডেন্সের জন্য। তাহলে 15 নাম্বার থাকবে তোমাদের টোটাল ইন্টারনাল অ্যাসেসমেন্টের জন্য, এবং বাকি 60 নাম্বার ইন সেমিস্টার এক্সামিনেশন। সো এইভাবে প্রায় এই ইন্টারনাল অ্যাসেসমেন্টে 340 নাম্বার তোমরা কিন্তু, তার মধ্যে 300, 310 যে কোনো সময় তোমরা যদি পরিশ্রম করো, ভালো করে ক্লাস নোটস নাও, ক্লাসগুলো অ্যাটেন্ড করো, প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করো, তাহলে সেই নাম্বার পেতে পারো। তাহলে মোট 1700 নাম্বারের পরীক্ষা। এবার আমরা একটু দেখে নেব যে সেমিস্টার ওয়াইজ প্রত্যেকটা সেমিস্টার প্রতি এই জেনারেল BA জেনারেল কোর্সের ডিস্ট্রিবিউশন এবং ক্রেডিট ডিস্ট্রিবিউশন। একটু মন দিয়ে শোনার চেষ্টা করো। প্রথম সেমিস্টারে তোমাদের ডিসিপ্লিন 1 এবং ডিসিপ্লিন 2 পড়তে হবে, অর্থাৎ এক্ষেত্রে তোমরা ধরা যাক কেউ বাংলা নিলে, কেউ পলিটিক্যাল সায়েন্স নিলে, কেউ সংস্কৃত নিলে, কেউ হিস্ট্রি নিলে, ঠিক আছে? এই দুটো হচ্ছে তোমার কোর মেইন ডিসিপ্লিন। এই দুটো ডিসিপ্লিনের ধরা যাক বাংলার ফার্স্ট পেপার আর সংস্কৃত আর পলিটিক্যাল সায়েন্সের ফার্স্ট পেপার, এটা পড়তে হলো। তার সঙ্গে সঙ্গে তোমাকে কম্পালসারি ইংলিশ ল্যাঙ্গুয়েজ পড়তে হবে, যাকে বলা হচ্ছে L1।
এর সঙ্গে সঙ্গে তোমাকে পড়তে হবে ইএনভিএস বা এনভায়রনমেন্টাল সায়েন্স, যেটা এইচএসসি 1 এর অন্তর্ভুক্ত। তাহলে তোমাকে সেমিস্টার 1 এ দুটো সিসি, দুটো ডিসিপ্লিন থেকে এবং একটা ল্যাঙ্গুয়েজ কোর কোর্সের পেপার, এক্ষেত্রে ইংরাজি, এবং একটা এবিলিটি এনহ্যান্সমেন্ট কম্পালসারি কোর্সের পেপার, এক্ষেত্রে এনভায়রনমেন্টাল সায়েন্স পড়তে হচ্ছে। মোট ক্রেডিট সপ্তাহে 22, অর্থাৎ প্রত্যেক সপ্তাহে তোমাকে মোট 22টা ক্লাস করতে হবে। এক একটা কোর কোর্সের পেপারের জন্য 6 করে ক্রেডিট, 6টা করে সপ্তাহে ক্লাস, এবং ইএনভিএস এর জন্য 4টে করে ক্রেডিট, 4 ঘন্টার বা 4টে ক্লাস। মাথায় রাখতে হবে ইএনভিএস মাল্টিপল চয়েস কোয়েশ্চেন হবে, আগেই বলেছি 100 নম্বরের পরীক্ষা, 80 নম্বর মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, 20 নম্বর প্রজেক্ট, আর এখানে 75 নম্বরের পরীক্ষা। এন সেমিস্টার এক্সামিনেশন 60 নম্বরের, এবং এই 60 নম্বরের পরীক্ষার জন্য তোমরা পাচ্ছ 3 ঘন্টা। মোট সেমিস্টার 1 এ 325 নম্বরের পরীক্ষা। সেমিস্টার 2 আইডেন্টিক্যাল স্ট্রাকচার, একই রকমের দেখতে। আবার ডিসিপ্লিন 1, ডিসিপ্লিন 2 পড়তে হবে। ধরা যাক তুমি বাংলা এবং পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়েছো, তার বাংলার 2 নাম্বার পেপার, পলিটিক্যাল সায়েন্স 2 নাম্বার পেপার পড়তে হবে। এর সঙ্গে আগের বারে পড়েছো ইংরাজি ল্যাঙ্গুয়েজ কোর কোর্সে, এবারে ল্যাঙ্গুয়েজ কোর কোর্সে পড়ছো বাংলা। এর সঙ্গে পড়তে হবে কমিউনিকেটিভ ইংলিশ অথবা মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস মানে বাংলা। ফলে এই এইচএসসি বা এবিলিটি এনহ্যান্সমেন্ট কম্পালসারি কোর্সে তোমাদের কিন্তু আবার বাংলা নিয়ে পড়তে হতে পারে, বাংলা এবং ইংরেজির মধ্যে যে কোনো একটা। তাহলে বুঝতেই পারছো এখানে তোমাদের এমনি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ থাকছে, কমিউনিকেটিভ ইংলিশ অর বাংলা থাকছে, এটা 50 নম্বরের পেপার, বাকি সমস্ত পেপার 75 নম্বরের। টোটাল তোমাদের পার উইকে ক্লাসের সংখ্যা দাঁড়াচ্ছে 20 এবং টোটাল মার্কস 275। তোমরা বলতে পারো স্যার আপনি বললেন সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 আইডেন্টিক্যাল, তা সত্ত্বেও 50 নাম্বার কমছে কি করে? 50 নাম্বার কমছে কারণ ইএনভিএস 100 নাম্বার ছিল, এখানে কমিউনিকেটিভ ইংলিশ বা এমআইএল এ 50 নাম্বার রয়েছে, ফলে সেখানেই 50 নাম্বার কমে যাচ্ছে। আদারওয়াইজ সেম স্ট্রাকচার, কোনো ডিফারেন্স নেই। সেমিস্টার 3 তে গিয়ে তোমরা প্রথমবারে পড়ছো একটা নতুন জিনিস, তাকে বলা হচ্ছে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স। এখানে আবার যে দুটো মেইন কোর কোর্স নিয়েছো বাংলা এবং পলিটিক্যাল সায়েন্স, আমি ধরে নিচ্ছি, অন্যদের ক্ষেত্রে অনেক কিছু হতে পারে, সংস্কৃত, ইতিহাস হতে পারে, ফর এক্সাম্পল অবশ্যই ইংরাজি এবং তার সঙ্গে সঙ্গে ইতিহাস হতে পারে, যে কোনো ভাবে চেঞ্জ হতে পারে, কিন্তু এই মেইন দুটো ডিসিপ্লিন একই থাকবে। সো তার 3 নম্বর পেপার তোমাদেরকে পড়তে হবে, এবং তার সঙ্গে সঙ্গে আবার ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর কোর্সে পড়তে হবে। মানে ল্যাঙ্গুয়েজ কোর কোর্স বলতে ন্যাচারালি কম্পালসারি ইংলিশ অর বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ফর আর্টস জেনারেল, ঠিক আছে? এদের জন্য এই ল্যাঙ্গুয়েজ কোর কোর্সটি ইন্ট্রোডিউস করা হয়েছে। এর সঙ্গে সঙ্গে তোমাদের পড়তে হবে একটি স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স। এই প্রথমবার স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স পড়বে, যেটা পড়বে দুটো সাবজেক্টের থেকে কোনো একটা বিষয়ে স্কিল এনহ্যান্সমেন্ট পড়বে। মাথায় রাখবে তোমাদের স্কিল এনহ্যান্সমেন্টটা এই সেমিস্টার, তৃতীয় সেমিস্টার থেকে শুরু হলো, এটা একেবারে শেষ সেমিস্টারে থাকবে। ফলে তৃতীয় এবং চতুর্থ সেমিস্টারে তোমরা যে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স পড়বে, পঞ্চম এবং ষষ্ঠতে অন্য আর একটা সাবজেক্টে পড়বে। ধরা যাক তোমরা বাংলাতে এসএসসি এখানে পড়ে নিলে, চতুর্থ সেমিস্টারে আবার বাংলা নিয়ে পড়বে, পঞ্চম এবং ষষ্ঠতে হয়তো তোমরা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়বে এসএসসিটা। বুঝতে পেরেছো? আর এখানে কোর ডিসিপ্লিনটা একই থাকবে। ফলে এই পার্টিকুলার সেমিস্টারে দুটো সিসি, দুটো ডিসিপ্লিন থেকে একটা ল্যাঙ্গুয়েজের পেপার এবং একটা এসএসসি। টোটাল ক্লাস সপ্তাহে 20টা, টোটাল নাম্বার 275। সেমিস্টার 4-এ একই স্ট্রাকচার, খালি কেবলমাত্র ল্যাঙ্গুয়েজ কোর কোর্সের জায়গায় বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হয়ে গেল। সো এটা দাঁড়ালো হচ্ছে তোমাদের ডিসিপ্লিন 1 আবার ডিসিপ্লিন 2 মানে পলিটিক্যাল সায়েন্সের 4 নম্বর পেপার, বাংলার 4 নম্বর পেপার, তার সঙ্গে সঙ্গে আবার বাংলা L22 পড়তে হবে, এবং তার সঙ্গে সঙ্গে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স যেটা পড়েছো আগের বারে, তারই 2 নম্বর পেপারটা যে সাবজেক্টে পড়েছো, একই 275 নাম্বার। টোটাল ক্লাসেস পার উইক 20টা, দুটো সিসি, দুটো ডিসিপ্লিন থেকে একটা ল্যাঙ্গুয়েজ কোর কোর্সের পেপার এবং একটা এসএসসির পেপার, যে ডিসিপ্লিন মেইন নিয়েছো সেখান থেকেই। পঞ্চম সেমিস্টারে ধরনটা বদলে গেছে। এই প্রথম আমরা দেখতে পাচ্ছি কোর কোর্সের পেপার কিছু থাকছে না, মানে মেইন ডিসিপ্লিনের পেপার থাকছে না, তার বদলে পুরোটাই কিন্তু ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ এবং এসিসি দিয়ে কাটছে। তার সঙ্গে সঙ্গে একটা নতুন জেনারিক ইলেকটিভের জিনিস যোগ হচ্ছে। তো কি সেটা একবার দেখবো। দুটো ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ তোমাদেরকে এই পার্টিকুলার সেমিস্টারে পড়তে হচ্ছে, ডিএসসি 1A এবং ডিএসসি 2A।
এই দুটোই তোমরা ইচ্ছে করলে যে কোনো একটা ডিসিপ্লিন থেকে দুটো ডিএসসি নিতে পারো। ধরা যাক তুমি বাংলা থেকে দুটো ডিএসসি পরপর পড়ে নিলে, এরপরে ন্যাচারালি এসএসসি 3-তে যে সাবজেক্টটা সেমিস্টার 3 এবং 4-এ অলরেডি পড়ে ফেলেছো, অন্য সাবজেক্ট এসএসসি পড়বে, তার 3 নম্বর পেপারটা পড়বে। এর সঙ্গে সঙ্গে তোমাকে একটা জেনারিক ইলেকটিভ নিতে হবে। এই জেনারিক ইলেকটিভ যে সাবজেক্টটা নেবে সেই সাবজেক্টটি নতুন, আদার দ্যান ডিসিপ্লিন 1, 2 অ্যান্ড বেঙ্গলি এন্ড ইংলিশ। বেঙ্গলি এন্ড ইংলিশ কেন? কারণ অলরেডি ল্যাঙ্গুয়েজ কোর কোর্সে তোমরা বাংলা এবং ইংরেজি পড়েছো, ফলে এই যে নতুন জেনারিক ইলেকটিভটি নেবে সেটা বাংলা এবং ইংরেজির থেকে আলাদা হবে, এবং অলরেডি যেটা পড়েছো পলিটিক্যাল সায়েন্স এবং বাংলা তার থেকে আলাদা হবে। নতুন জেনারিক ইলেকটিভ নিতে হবে। জেনারিক ইলেকটিভের G1 এর যে পেপারটা সেমিস্টার 5-এর জন্য অ্যালোকেটেড সেটা পড়িবে। টোটাল ক্রেডিট 20টা সপ্তাহে ক্লাস করতে হবে, আবার 275 নাম্বার। সেমিস্টার 6-এরও একই সিলেবাস স্ট্রাকচার। এবারে তোমাদের ডিসি 1B এবং 2B পড়তে হবে, অন্য ডিসিপ্লিন থেকে ডিএসসির আবার দুটো পেপার পড়ে ফেলতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে G2 জেনারিক ইলেকটিভ 2 ওই একই যে সাবজেক্ট G1-এ পড়েছো সেটারই আর একটা ডিসিপ্লিন, সেটারই 2 নম্বর পেপারটা পড়বে। আগেই বলেছি জেনারিক ইলেকটিভের পেপারের যে সিলেকশন সেটা ইংরাজি, বাংলা এবং ডিসিপ্লিন 1 এবং 2 থেকে আলাদা হবে, একটা নতুন তৃতীয় কোনো সাবজেক্ট হবে। এছাড়া স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সের যে 4 নম্বর পেপার, অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ সেমিস্টারে যেটা পড়েছো সেটা বাদ দিয়ে পঞ্চম সেমিস্টারে যেটা পড়েছো তারই যে 4 নম্বর পেপার, সেই সাবজেক্টেরই যে 4 নম্বর পেপারটা সেটা তুমি এসএসসি 4-এ পড়বে। 275 নাম্বার, দুটো ডিএসসি, একটা জিই, একটা এসএসসি, টোটাল ক্লাসেস পার উইক 20টা। সো টোটাল বিএ জেনারেল কোর্সে যদি আমরা ক্রেডিট স্ট্রাকচারের দিকে তাকাই দেখবো 122টা ক্রেডিট, টোটাল নাম্বার অফ কোর্সেস 24টা। একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবো সিসির জন্য 12টা কোর্স রয়েছে, ডিএসসির জন্য 4টে, জেনারিক ইলেকটিভের জন্য 2টো, এইচএসসির জন্য 2টো এবং এসএসসির জন্য 4টে, টোটাল 24 নাম্বার। বেশ, সো মুভিং অন, যে জিনিসটা আমাদেরকে অলরেডি ভালো করে বুঝতে হবে, আমি একবার বলেছি আবারও বলছি, তোমাদের সাবজেক্ট সিলেকশনের ক্ষেত্রে হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের 2টি গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছে। প্রথম গ্রুপে রয়েছে বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত এবং ইকোনমিক্স, এবং গ্রুপ 2-তে আছে হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন এবং জিওগ্রাফি। তোমাদেরকে ভালো করে বুঝতে হবে বাংলা, সংস্কৃত এবং ইকোনমিক্স এবং ইংরাজি এর মধ্যে থেকে যে কোনো একটা তোমাকে চুজ করতে পারবে, এবং হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন, জিওগ্রাফি এর মধ্যে থেকে একটা চুজ করতে পারবে। মানে একটা চুজ করে নেওয়ার পরে তোমাদের যেটা হবে, এই ডিসিপ্লিন 1 এবং ডিসিপ্লিন 2টা ডিটারমাইন্ড হবে যে তোমরা কোনটা কোনটা পড়বে। সেই অনুযায়ী প্রত্যেকটা সেমিস্টারে ডিসাইডেড হবে যে তোমরা কোন এসএসসিটা পড়বে। যদি ধরা যাক পলিটিক্যাল সায়েন্স নিলে তাহলে এসএসসি 1-এ পরপর দুটো সেমিস্টারে তোমাদেরকে পলিটিক্যাল সায়েন্সই পড়তে হবে। এটা কৃষ্ণচন্দ্র কলেজের ক্ষেত্রে প্রযোজ্য কেবলমাত্র। মাথায় রাখতে হবে যে a student have to select 4 SSCs in semester 3, 4, 5, 6 taking 2 from each discipline। দুটো ডিসিপ্লিন থেকে, ডিসিপ্লিন 1 এবং 2 থেকে 4টে এসএসসি দুটো দুটো করে চুজ করতে হবে। স্টুডেন্ট have to select 4 DSCs in semester 5, 6 taking 2 from each discipline। দুটো ডিসিপ্লিন থেকে দুটো দুটো করে চুজ করতে হবে। এবং তোমরা যে জেনারিক ইলেকটিভটা চুজ করবে সেমিস্টার 5 এবং 6-এ, that will be a different discipline, a third discipline excluding discipline 1, discipline 2 and language core course like English, Bengali, ইংরাজি, বাংলা, এবং যে দুটো পাসের সাবজেক্ট চুজ করেছো তার থেকে আলাদা হবে এই পার্টিকুলার জেনারিক ইলেকটিভটা। বোঝাতে পেরেছি? তোমাদের মার্কসের ডিভিশন কেমন একবার দেখে নিই। পাসের ক্ষেত্রে বিএ পাসের ক্ষেত্রে অ্যাকচুয়ালি অনার্স এবং পাসের একই। এন্ড সেমিস্টার এক্সামিনেশনের জন্য আমি আগেই বলেছি 60 নাম্বার, ইন্টারনাল অ্যাসেসমেন্টে 10 নাম্বার, অ্যাটেন্ডেন্সে 5 নাম্বার। সো 75 নম্বর পেপারে 3 ঘন্টার এন্ড সেমিস্টার এক্সামিনেশন, তোমাদেরকে পরীক্ষার হলে বসে পরীক্ষা দিতে হবে 3 ঘন্টা, যেটা একটা সেমিস্টার শেষ হওয়ার পরে অর্থাৎ জুন বা জানুয়ারি মাসে এই ধরনের পরীক্ষা হয়। এখন পরিবর্তিত পরিস্থিতিতে হয়তো সেমিস্টারের যে ডেফিনেশনটা সেটা পাল্টে গিয়ে অন্য সময় থেকে শুরু হবে। তো যাই হোক, তো এসএসসির ক্ষেত্রে এন্ড সেমিস্টার এক্সামিনেশন 40 নম্বর এবং ইন্টারনাল অ্যাসেসমেন্ট 10 নম্বর, মোট 50 নম্বর। আমরা যদি দেখি
আগে বলেছি এইচএসসি বা এবিলিটি এনহ্যান্সমেন্ট কম্পালসারি কোর্সে কমিউনিকেটিভ ইংলিশ এবং এমআইএল রয়েছে, সেখানে 25টা এমসিকিউ আসে প্রত্যেকটা 2 নম্বরের, মোট 50 নম্বরের পরীক্ষায় 1.5 ঘন্টা সময় দেওয়া হয়। এই পার্টিকুলার পেপারে কোনো ইন্টারনাল থাকে না। এছাড়াও এইচএসসি তে একটা প্রজেক্ট থাকে 20 নম্বরের, তাছাড়া তোমাদেরকে 2 ঘন্টার একটা পরীক্ষা হয়, 80টা এমসিকিউ থাকে প্রত্যেকটা 1 নম্বরের। এটা হচ্ছে তোমাদের ইএনভিএস এর পরীক্ষা। তোমরা যদি কোয়েশ্চেন প্যাটার্ন দেখো বিএ জেনারেলের ক্ষেত্রে, তাহলে তোমরা বুঝতে পারবে 3 ধরনের প্রশ্ন হয়। 10 নম্বরের ব্রড কোয়েশ্চেন, এক্সপ্লেনেশন বেসড কোয়েশ্চেন, ব্যাখ্যা চেয়ে প্রশ্ন 5 নম্বরের, এবং 2 নম্বরের একেবারে অবজেক্টিভ শর্ট টাইপ অফ কোয়েশ্চেন। সো 10 নম্বরের প্রশ্ন 4টে আসে, 2টো লিখতে হয় 20 নাম্বার। 5 নম্বরের প্রশ্ন 6টা আসে, 4টে লিখতে হয়, 4 5 20 নাম্বার। অবজেক্টিভ কোয়েশ্চেন 15টা আসে, 10টা লিখতে হয়, 10 2 20 নাম্বার। তাহলে 20 20 20 মোট 60 নম্বরের কোয়েশ্চেন আসে বিএ পাসে। ক্লিয়ার আশা করছি। এসএসসির ক্ষেত্রে কোয়েশ্চেন প্যাটার্ন একটু আলাদা, কারণ 40 নম্বরের পেপার। এক্ষেত্রে ব্রড কোয়েশ্চেন একই, 2টো লিখতে হয়, 4টে আসে 10 নম্বরের, 10 2 20। এক্সপ্লেনেশন রিলেটেড কোয়েশ্চেন 5 নম্বরের, 2টো লিখতে হয়, 4টে আসে, 5 2 10। অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন আবার 5 2 10, তাহলে 10 10 20 মোট 40 নম্বরের কোয়েশ্চেন। এইচএসসির ক্ষেত্রে তোমাদের ইএনভিএস এবং কমিউনিকেটিভ ইংলিশ আগেই বলে দিচ্ছি কেমন ভাবে পুরো জিনিসটা হয়। এবার আসছি তোমাদের ইন্টারনাল ইভ্যালুয়েশন প্রসিডিওরের নিয়ে। আগে ইন্টারনাল ইভ্যালুয়েশন প্রসিডিওর একটু অন্যরকমের হতো। C1 এবং C2, কম্পোনেন্ট 1 এবং কম্পোনেন্ট 2 থাকতো, 2টো করে টেস্ট হতো তোমাদের। এখন এই নতুন নিয়ম অনুযায়ী একটাই কেবলমাত্র তোমাদের টেস্ট এক্সামিনেশন হবে, এবং সেটা প্রবাবলি অন দ্য 16th উইক অফ দ্য কনসার্ন সেমিস্টার। সেই সেমিস্টারের 16 নম্বর সপ্তাহে, মানে জেনারেলি 4 মাস বা 3.5 মাস মতো সেমিস্টার হয়ে যাওয়ার পরে এই ধরনের পরীক্ষা একদম সেমিস্টারের শেষে নেওয়া যেতে পারে। অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ কিভাবে মার্কস নির্ধারিত হয় একবার দেখে নাও। 50% and above but below 60% পেলে 2 পাবে, 60% and above but below 75% পেলে 3 পাবে, 75% and above but below 90% পেলে 4 পাবে, 90% and above 100% অবধি 5-এ 5 পাবে। সো বেসিক্যালি এই হচ্ছে তোমাদের কোর্স স্ট্রাকচার, সিলেবাস অফ বিএ জেনারেল কোর্স। আমি আশা করছি বিএ জেনারেল কোর্সের ব্যাপারে তোমাদেরকে মোটামুটি বোঝাতে পেরেছি। এবার আমি বিএসসি জেনারেল কোর্স নিয়ে কয়েকটা নির্দিষ্ট কথা বলার চেষ্টা করব। বিএসসি জেনারেল কোর্স, বিএসসি জেনারেল কোর্স বিএ জেনারেল কোর্সের থেকে বেশ খানিকটা বিষয় আলাদা, কারণ বিএসসি জেনারেল কোর্সে তোমাদেরকে 3টে ডিসিপ্লিন, 3টে কোর ডিসিপ্লিন নিয়ে পড়তে হবে। এর ফলে তোমাদের 14টা কোর পেপারস সেই পার্টিকুলার ডিসিপ্লিনে শেষ করতে হবে। 2টো এবিলিটি এনহ্যান্সমেন্ট কম্পালসারি কোর্স পড়তে হবে এইচএসসি, এক্ষেত্রে অবশ্যই এনভিএস এবং কমিউনিকেটিভ ইংলিশ অর বেঙ্গলি অর এমআইএল। এবং এখানে তোমাদেরকে 2টো স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স পড়তে হবে, এবং 4টে ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ পেপার পড়তে হবে, এবং 4টে জেনারিক ইলেকটিভ পেপার পড়তে হবে বিএসসি পাস কোর্সের ক্ষেত্রে। সরি, আমি বিএসসি জেনারেল কোর্সের ক্ষেত্রে আমি একটু ভুল বলেছি, আর আমি বিএসসি অনার্সটা বলে ফেলেছি। আমি আরেকবার শুধরে নিচ্ছি নিজেকে, সরি। তোমাদেরকে বিএসসি জেনারেল কোর্সের ক্ষেত্রে 12টা কোর কোর্সের পেপার পড়তে হবে। 4টে কোর কোর্সের পেপার ইচ ইন 3 ডিসিপ্লিনস অফ চয়েস, 3 4 12। 2টো এবিলিটি এনহ্যান্সমেন্ট কম্পালসারি কোর্সেস অলরেডি, বাংলা অর কমিউনিকেটিভ ইংলিশ। 4টে মিনিমাম স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, 2টো পেপার ইচ ফ্রম 2 ডিসিপ্লিন, যেটা আমাদেরকে সিলেক্ট করতে বলতে হবে। 3টে থেকে যে কোনো 2টো ডিসিপ্লিন নিতে হবে, এবং 6টা ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ পড়তে হবে। 2টো পেপার পড়তে হবে 3টে ডিসিপ্লিন অফ চয়েস থেকে, ঠিক আছে? ফলে তোমাদের বিএসসি জেনারেল কোর্সে কিন্তু সায়েন্সের 3টে কোর ডিসিপ্লিন আসছে, যেরকম 2টো পরে একটা জেনারিক ইলেকটিভ নেবে, এখানে কিন্তু না, প্রথম থেকেই 3টে। সো কোনো ধরনের জেনারিক ইলেকটিভ পেপার বিএসসি জেনারেল কোর্সে কিন্তু নেই। ডিএসসি রয়েছে, এসএসসি রয়েছে, এইচএসসি রয়েছে, এবং কোর কোর্স রয়েছে। বেশ, বিএসসি জেনারেল কোর্স
1700 নম্বরের পরীক্ষা, একই 1550 নাম্বার ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ কোর্স, কোর কোর্স এবং স্কিল এনহ্যান্সমেন্ট নিয়ে। এখানে তোমাদেরকে কোনো ল্যাঙ্গুয়েজ পড়তে হচ্ছে না, ল্যাঙ্গুয়েজ কোর কোর্স পড়তে হচ্ছে না। বিএসসি জেনারেল কোর্সে প্রায় 360 নাম্বার, প্র্যাকটিক্যাল এক্সামিনেশন সেমিস্টারে এন্ড প্র্যাকটিক্যাল এক্সামিনেশন রয়েছে 360 নাম্বার। 12টা কোর কোর্সের পেপার থেকে 20 নাম্বার করলে 240 নাম্বার, এবং ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ পেপার থেকে যদি আমরা 20 নাম্বার করে ধরি তাহলে 6 120। মাথায় রাখতে হবে সায়েন্সের ক্ষেত্রে ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ পেপার এবং কোর কোর্সের পেপারের স্ট্রাকচারটা একটু আলাদা। এখানে কিন্তু 75 নাম্বারের পেপার হলেও এন সেমিস্টার এক্সামিনেশনে 40 নাম্বার, রিটেন এক্সামিনেশনে, থিওরি এক্সামিনেশনে 40 নাম্বার। কারণ কি? কারণ প্রত্যেকটা পেপারে 20 নম্বরের প্র্যাকটিক্যাল এক্সামিনেশন আছে, 40 + 20 60 প্লাস 10 নাম্বার হচ্ছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট এবং 5 নাম্বার অ্যাটেন্ডেন্স। সো সায়েন্সের বিএসসি জেনারেল বলো, বিএসসি অনার্সে নাম্বার তোলার সুযোগ অনেক বেশি, কারণ প্র্যাকটিক্যাল এক্সামিনেশন প্রত্যেকটা পেপারে এসএসসি বাদ দিয়ে প্রত্যেকটা পেপারে 20 নাম্বার করে রয়েছে, ফলে এখানে অনেক নাম্বার তুলতে পারবে। আমরা যদি বিএসসি জেনারেল কোর্সের ক্রেডিট স্ট্রাকচার দেখি তাহলে বুঝতে পারবো টোটাল ক্রেডিট 122 আর্টসের মতোই। অনার্সে বিএসসি অনার্স বা বিএসসি বা বিএ অনার্সের ক্ষেত্রে 142টা টোটাল ক্রেডিট, এখানে 122টা, 86টা থিওরিটা ক্লাসের জন্য আর প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য 36টা। আমরা যদি একটু মুভ করে যাই বিএসসির ব্যাপারে, তাহলে আমরা বুঝতে পারবো বিএসসির যে ক্রেডিট স্ট্রাকচার বিএসসি প্র্যাকটিক্যাল ক্লাসের ক্ষেত্রে, সেখানে 1 ক্রেডিট ইজ ইকুয়াল টু 1 প্র্যাকটিক্যাল ক্লাস অফ 2 আওয়ার ডিউরেশন। ফলে ওখানে যেরকম 1 ঘন্টার একটা ক্লাস মানে একটা ক্রেডিট, এখানে একটা ক্রেডিট মানে 2 ঘন্টার প্র্যাকটিক্যাল ক্লাস। তাহলে বুঝতে পারছো তোমাদের এখানে প্র্যাকটিসের ব্যাপার থাকে। কিছু কিছু সায়েন্স সাবজেক্ট যেরকম লাইক ম্যাথামেটিক্স, in some papers there are no provision of practical classes. In that case the credit structure will be 5+1 যেরকম হয়। থিওরি 5টা, একটা টিউটোরিয়াল সপ্তাহে। তোমাদের সায়েন্সের সাবজেক্টে অনেক ক্ষেত্রে অপশনাল ডিসার্টেশন বা প্রজেক্ট ওয়ার্ক ইন প্লেস অফ দ্য ডিএসসি পেপার, অনেক ক্ষেত্রে একটা ডিসার্টেশন, অপশনাল ডিসার্টেশন বা রিসার্চ পেপার লেখার সুযোগ পাওয়া যায়। 6 সেমিস্টারে অনেক সাবজেক্টে পাওয়া যায়, অনেক সাবজেক্টে পাওয়া যায় না। আমরা যদি এখানে ক্ষেত্রে দেখি তাহলে আমরা এই বিএসসি সাবজেক্টে দেখতে পাবো যে গ্রুপ সিস্টেমটা তোমাদের একটু ভালো করে কিন্তু বুঝতে হবে। ডিসিপ্লিন 1, 2 and 3 of semester 1 to 4 in BSc general course should be either physics general, chemistry general, mathematics general, এরকম হতে পারে পিওর সায়েন্সের গ্রুপে 3টে সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স জেনারেল, অথবা যদি তোমরা বায়ো সায়েন্সের ক্ষেত্রে দেখো তাহলে বোটানি, জুলজি অ্যান্ড কেমিস্ট্রি। এই হচ্ছে তোমাদের কম্বিনেশন বিএসসি জেনারেলের ক্ষেত্রে। The choice would remain almost same for the discipline specific elective courses, কারণ একই জিনিস হবে। In case of the SSC skill enhancement কোর্সের ক্ষেত্রে one candidate have to select any 2 disciplines from out of 3 discipline, দুটো ডিসিপ্লিন চুজ করতে হবে 3টে ডিসিপ্লিন থেকে যেটা তাকে অ্যালট করা হয়েছে। এসএসসির ক্ষেত্রে একটা ডিসিপ্লিনকে বাদ দিতে হবে। For all the BA and BSc honors student, the choice of the generic elective papers will remain same for semester 1 and semester 2. এটা অনার্সের ক্ষেত্রে আমি আগেই বলেছি, সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 তে একই থাকবে, সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 এ আবার এক থাকবে। ঠিক আছে, তোমাদের মার্কস ডিভিশন একেবারেই সেম বিএসসি অনার্সের মতো। তোমাদের এন্ড সেমিস্টার এক্সামিনেশনে প্রত্যেকটা পেপারে থিওরিটিক্যাল এক্সামিনেশন হবে 40 নাম্বার, 2 ঘন্টার পেপার হবে। প্র্যাকটিক্যাল এক্সামিনেশন 20 নাম্বারের, ম্যাক্সিমাম 4 ঘন্টা হতে পারে, এবং ইন্টারনাল অ্যাসেসমেন্ট যেরকম হবে ডিপার্টমেন্ট ডিসাইড করবে 10 নম্বরের পরীক্ষা নিতে পারে, ডিপার্টমেন্ট ইচ্ছে করলে 20 নম্বরের পরীক্ষা নিতে পারে, 30 নম্বরের পরীক্ষা নিতে পারে, 100 নম্বরের পরীক্ষা নিতে পারে, নিয়ে 10 নম্বরে কনভার্ট করে নাম্বার দিতে পারে। এটা ডিপার্টমেন্টের সম্পূর্ণ স্বাধীনতা, এবং অ্যাটেন্ডেন্স আছে 5 নাম্বার। সো 40 এন্ড সেমিস্টার থিওরিটিক্যাল এক্সামিনেশন প্লাস প্র্যাকটিক্যাল এক্সামিনেশন 20, 40 আর 20 60 প্লাস 10 ইন্টারনাল অ্যাসেসমেন্ট, 5 অ্যাটেন্ডেন্স, টোটাল 75 নম্বরের পরীক্ষা। কোয়েশ্চেন প্যাটার্ন তোমাদের এন্ড সেমিস্টার থিওরিটিক্যাল এক্সামিনেশনের সিসি, ডিএসসি এবং জেনারিক ইলেকটিভের 40 নম্বরের একই ব্রড কোয়েশ্চেন তোমাদের 4টে আসবে, 2টো লিখতে হবে 20 নাম্বার। এক্সপ্লেনেটরি কোয়েশ্চেন তোমাদের 5 নম্বরের, 2টো লিখতে হবে, 5 2 10 নাম্বার।
এবং অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন 2 নম্বরের 8টা আসবে, 5টা লিখতে হবে, 5 দুগুণে 10 নাম্বার, 10 10 20 মোট 40 নাম্বার। এন্ড সেমিস্টার প্র্যাকটিক্যাল এক্সামিনেশনের প্যাটার্ন আমরা একবার দেখে নেব। ল্যাবরেটরি নোটবুকের জন্য 5 নাম্বার, ভাইভা বসি একটা ছোট্ট মতো ইন্টারভিউ সেশন, কোয়েশ্চেন আনসার সেশন হবে 5 নাম্বার, এক্সপেরিমেন্ট যেটা করতে দেবে পরীক্ষা বা নিরীক্ষা সেটা 10 নাম্বার, 10 + 5 + 5 মোট 20 নাম্বার, আপ টু 4 আওয়ার্স ম্যাক্সিমাম ডিউরেশন তোমাদেরকে এক্সামিনারে অ্যালট করতে পারেন। ফুললি প্র্যাকটিক্যাল বেসড কোর্সের জন্য যেখানে পুরোটাই প্র্যাকটিক্যাল সেখানে আপ টু 5 আওয়ার্স 5 ঘন্টা দিতে পারে, এবং এক্সপেরিমেন্টের জন্য 50 নাম্বার দিতে পারে, এবং ভাইভা বসির জন্য 10 নাম্বার, মোট 60 নাম্বার। সো ফুললি প্র্যাকটিক্যাল বেসড কোর্সের জন্য অ্যাটেন্ডেন্সের ক্যালকুলেশন এরকম একই রকম, 50%-এর ওপর হলে 60%-এর তলায় হলে 2 নাম্বার, 60%-এর ওপর হলে 75%-এর তলায় হলে 3 নাম্বার, 75%-এর ওপরে হলে 90%-এর তলায় হলে 4 নাম্বার, 90-এর ওপরে হলে অবশ্যই 5 নাম্বার, এবং 10 marks be reserved for the class test or assignment on that fully practical based course আমি বলেছি। সো এই হচ্ছে মোটামুটি অনার্স এবং জেনারেল কোর্স স্ট্রাকচার, সবকিছু মিলিয়ে প্রত্যেকটা বিএ বিএসসি এবং বিকম আলাদা করে। সো তোমরা বুঝতে পারলে একটা জিনিস একটু খেয়াল করে রাখবে, অনার্স এবং জেনারেলের যে কোনো পরীক্ষার যে মার্কসের ওপর ডিপেন্ড করে কিন্তু ডিউরেশনটা ডিসাইডেড হবে। থিওরিটিক্যাল পেপারের ক্ষেত্রে যেখানে 60 নাম্বার রয়েছে, আর্টসের বিশেষ করে সমস্ত পেপার, সেখানে 3 ঘন্টা সময়। সায়েন্সের থিওরিটিক্যাল ইন সেমিস্টার এক্সামিনেশন 40 ঘন্টা করে 40 মার্কস রয়েছে, 2 ঘন্টা করে সময়। এইচএসসি এমসিকিউ এর ক্ষেত্রে 2 ঘন্টা সময়, 80টা প্রশ্ন থাকে। এইচএসসি 2 কমিউনিকেটিভ ইংলিশ বা এমআইএল এর ক্ষেত্রে 50টা প্রশ্ন থাকে, 50 নম্বরের পরীক্ষায় 25টা প্রশ্ন থাকে, 1.5 ঘন্টা সময়। এবং প্র্যাকটিক্যাল পেপারের জন্য 20 নাম্বার অবধি 4 ঘন্টা সময়, 20 নম্বরের উপর হলে 5 ঘন্টা সময়। এই হচ্ছে মোটামুটি ডিউরেশন অফ এক্সামিনেশনের একটা জেনারেল ডেফিনেশন। তোমরা জানো যে তোমাদের যে কোনো সেমিস্টার সাধারণত 15 থেকে 18 সপ্তাহ অবধি একাডেমিক ওয়ার্ক, মানে বেসিক্যালি 4 মাস, 3.5 মাস, 4 মাস এরকম চলে। বেসিক্যালি 90 অ্যাকচুয়াল টিচিং ডেজ, 90টা টিচিং ডেজ, মানে বেসিক্যালি 3 মাস কিন্তু তোমাদের এই ধরনের সেমিস্টারের ডিউরেশন হয়। তাহলে বুঝতেই পারছো কম সময় অনেক বেশি পড়া। odd semester may be scheduled from July to December, and even semester from January to June. Even semester মানে যেগুলো যৌগিক সংখ্যা দিয়ে তৈরি সেমিস্টার, অর্থাৎ মৌলিক যৌগিক সংখ্যা যেহেতু 2, 4 বা 6, এগুলো ইভেন সেমিস্টার বলে। এগুলো জানুয়ারি থেকে জুনে হয়, এবং জুলাই থেকে ডিসেম্বরে সাধারণত অড সেমিস্টার, অর্থাৎ 1, 3, 5, 6। কিন্তু এবারের এই প্যান্ডেমিক আমাদেরকে অনেকটা কোর্সের পরিবর্তন করে দেবে। আমরা জানি না পরবর্তীকালে কি ধরনের পরিবর্তন আমরা দেখতে পাবো। এটা একটা অন্য ক্যালকুলেশন অফ দ্য পার্সেন্টেজ অ্যান্ড গ্রেড। তো আপাতত আমরা বিএসসি জেনারেল কোর্স এবং বিএ জেনারেল কোর্সের মোটামুটি স্ট্রাকচার একটা দেখার চেষ্টা করলাম। এই হচ্ছে তোমাদের কম্বিনেশন অফ সাবজেক্ট, এবং বিএ এবং বিএসসির পাস কোর্সের বা জেনারেল কোর্সের কি স্ট্রাকচার আমি সেটা এখানে বলার চেষ্টা করলাম। সো থ্যাংক ইউ সো মাচ ফর ইউর অ্যাটেনশন অ্যান্ড পেশেন্স। এর পরের যে ভিডিওটাতে এখানে আমি একটু নাম্বার নিয়ে বলার চেষ্টা করব প্রথমে, এবং তারপরে সিবিসিএস এর কিছু বেসিক রেগুলেশন নিয়ে কথা বলার চেষ্টা করবো, যেটা তোমাদের সবার প্রয়োজন। সো টিল দেন, থ্যাংক ইউ, বাই বাই। সরি, আমি বিএসসি জেনারেল কোর্স স্ট্রাকচারের ক্ষেত্রে কোর্সের যে বন্টনটা, জেনারেল কোর্সের যে ডিস্ট্রিবিউশন, সেটা নিয়ে বলতে ভুলে গেছি। আরেকবার বলে দিচ্ছি, সেমিস্টার 1-এ তোমাদেরকে আমি আগেই বলেছি যে তোমার ধরা যাক 2টো গ্রুপ থাকবে। একটা হচ্ছে কোর ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স নিয়ে, যেটা পিওর সায়েন্সের গ্রুপ, একটা বায়ো সায়েন্সের গ্রুপ। বায়ো সায়েন্সের গ্রুপে থাকবে বোটানি, জুলজি অ্যান্ড কেমিস্ট্রি, আর পিওর সায়েন্সের গ্রুপে থাকবে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স। সো এই যে 3টে সাবজেক্ট, বায়ো সায়েন্স থেকে হলে বায়ো সায়েন্সের 3টে সাবজেক্ট, পিওর সায়েন্স থেকে হলে পিওর সায়েন্সের 3টে সাবজেক্ট, এই 3টে সাবজেক্ট তোমাদেরকে সেমিস্টার 1-এ পড়তে হবে। সিসি 1A, সিসি 2A এবং সিসি 3A তোমাদেরকে এই জিনিসটা প্রথমেই সেমিস্টার 1-এ পড়তে হবে। এছাড়া তোমাদের সেমিস্টার 1-এ পড়তে হবে এইচএসসি 1 বা এনভায়রনমেন্টাল স্টাডিজের যে পেপারটা রয়েছে 4টে ক্রেডিট নিয়ে 100 নাম্বার, সেটা পড়তে হবে।
এছাড়া তোমাদেরকে আর কিছু সেমিস্টার 1-এ পড়তে হচ্ছে না। এই সেমিস্টার 1-এ তোমাদের মোট 4টে কোর্স পড়তে হচ্ছে। এই সেমিস্টার 1-এ তোমাদের 22টা ক্লাস পড়তে হচ্ছে, 3টে সাবজেক্ট থেকে 3টে, আর একটা ENVS বিএসসি জেনারেল প্রোগ্রামের জন্য। সেমিস্টার 2-তে একই রকমের স্ট্রাকচার, 3টে সাবজেক্ট থেকে 3টে পেপার। পিওর সায়েন্স হলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়ো সায়েন্স হলে বোটানি, জুলজি অ্যান্ড কেমিস্ট্রি। সিসি 1B, সিসি 2B, সিসি 3B এবং এই সিসি 2-তে কমিউনিকেটিভ ইংলিশ অর মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেসে MIL এ বেঙ্গলি পড়তে হবে। মোট 4টে সেমিস্টার, টোটাল কোর্সের সংখ্যা হচ্ছে, টোটাল ক্রেডিটের সংখ্যা হচ্ছে 20টা। সেমিস্টার 3-তে আবার ওই 3টে সাবজেক্টের 3টে পেপার। এছাড়া তোমাদেরকে পড়তে হচ্ছে এসিসির জন্য একটি পেপার। এই যে 3টে সাবজেক্ট নিয়েছো তার মধ্যে থেকে নেওয়া যে কোনো এসএসসির একটি পেপার তোমাদেরকে পড়তে হচ্ছে। মাথায় রাখতে হবে তোমাদেরকে এসএসসির ক্ষেত্রে তোমাদের 2টি সাবজেক্ট থেকে এসএসসির মোট 4টে পেপার তোমাদেরকে পড়তে হবে, 3টে সাবজেক্ট তোমাদেরকে নিতে হবে না। চতুর্থ সেমিস্টারের জন্য সিসি 1D, সিসি 2D, সিসি 3D তোমাদেরকে পড়তে হচ্ছে এবং এক্ষেত্রে যেটা ঘটবে সেটা হচ্ছে আর একটা এসএসসি পেপার তোমাদেরকে পড়তে হচ্ছে। তাই এখানেও 20টা ক্লাস, 4টে করে ডিসিপ্লিন। সেমিস্টার 5-এর ক্ষেত্রে তোমাদেরকে আর কোর্সের কোনো পেপার পড়তেই হচ্ছে না, তোমাদেরকে নতুন ডিএসসি থেকে ডিএসসি 1-এ, ডিএসসি 2-এ এবং ডিএসসি 3-এ পড়তে হচ্ছে। এই 3টি যে সাবজেক্ট নিয়েছো সেখান থেকেই। এছাড়া তোমাদেরকে পড়তে হচ্ছে এসএসসি 3 এবং তোমাদেরকে ষষ্ঠ সেমিস্টারে ডিএসসি 1B, 2B এবং 3B যে 3টে সাবজেক্ট নিয়েছো সেখান থেকে একটা করে ডিএসসি এবং একটা এসএসসি। এসএসসির যে 4টে পেপার, যে এসএসসির ব্যাপারটা শুরু হচ্ছে সেমিস্টার 3 থেকে, চলছে সেমিস্টার 6 অবধি। এখানে 4টে এসএসসি 2টো করে পেপার পড়তে হচ্ছে এক একটা সাবজেক্ট থেকে। তাহলে মোট তোমাদের 2টো সাবজেক্ট থেকে 4টে পেপার পড়তে হচ্ছে। মাথায় রেখো স্কিল এনহ্যান্সমেন্টের জন্য তোমাদেরকে কিন্তু একটা সাবজেক্ট থেকে পড়তে হচ্ছেই না। অর্থাৎ আমি এক্সাম্পল দেওয়ার জন্য বলছি, যদি কেউ ফিজিক্স, কেমিস্ট্রি বা ম্যাথামেটিক্স নিয়ে পড়ো, ধরা যাক কেউ ফিজিক্স এবং কেমিস্ট্রি থেকেই শুধুমাত্র ডিসাইড করলে এসিসি পড়বে, তাহলে সেটা পড়তে পারো। তোমরা চাইলে ম্যাথামেটিক্স ধরা যাক বাদ দিতে পারো, বা ফিজিক্স কেউ ইচ্ছে করলে কেমিস্ট্রি থেকে পড়বে না, ফিজিক্স এবং ম্যাথামেটিক্স থেকে এসিসি নেবে, তাহলে সেটাও পড়তে পারো। ঠিক আছে? তো মোট সেক্ষেত্রে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে টোটাল 122টা ক্রেডিট স্ট্রাকচার। তো এইভাবে কিন্তু তোমাদের বিএসসি জেনারেল কোর্সের বন্টনটা বা ইন জেনারেল স্ট্রাকচারটা হবে। আমি আগেই বলেছি, তোমাদের ক্ষেত্রে আবারও বলছি, কোর সাবজেক্ট হিসেবে পিওর সায়েন্সের ছাত্রছাত্রীরা অবশ্যই, বা কোর সায়েন্সের ছাত্রছাত্রীরা অবশ্যই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স নিয়ে পড়বে। বায়ো সায়েন্সের জেনারেল ছাত্রছাত্রীরা কোর সাবজেক্ট হিসেবে জুলজি, বোটানি এবং কেমিস্ট্রি পড়বে। বিএসসি জেনারেলের ছাত্রছাত্রীরা সেমিস্টার 2-এ এইচএসসি হিসেবে কমিউনিকেটিভ ইংলিশ অথবা মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেসে বাংলা অন্তর্গত বাংলাটাকে নির্বাচন করতে পারো। এবং বিএসসি জেনারেলের ছাত্রছাত্রীরা সেমিস্টার 3, 4, 5 এবং 6-এ এসিসি সাবজেক্ট হিসেবে তাদের 3টে কোর সাবজেক্ট থেকে যে কোনো 2টো সাবজেক্ট নির্বাচন করবে। প্রত্যেকটা এসএসসি সাবজেক্টে 2টো করে পেপার পড়তে হবে। প্রত্যেকটা সেমিস্টারে একটা সাবজেক্টের ওপরে একটা পেপার পড়তে পারবে। সেমিস্টার 5 এবং সেমিস্টার 6-এ ডিএসসি সাবজেক্টে তাদের 3টে কোর কোর্সের সাবজেক্টের অনুরূপী হবে। অর্থাৎ যে 3টে কোর কোর্সের সাবজেক্ট নিয়ে পড়েছো ডিএসসিটাও সেই 3টে নিয়েই পড়তে হবে। আগেই বলেছি, সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 এর এইচএসসি এবিলিটি এনহ্যান্সমেন্ট কম্পালসারি কোর্সের পরীক্ষা দুটি এমসিকিউ ফরম্যাটে ওএমআর শিটে পরীক্ষাটি হবে। ঠিক আছে? ফলে এই হচ্ছে বিএসসি জেনারেল কোর্সের ক্রেডিটের বন্টন। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এর পরের ভিডিওতে আমি অলরেডি প্রমিস করেছি, আমি একটু রেগুলেশন নিয়ে, এই সিবিসিএস এর ইন জেনারেল রেগুলেশন নিয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব। সো থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স অ্যান্ড অ্যাটেনশন। উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।